জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতা ধর আছে? কিসের বাধা আছে, কেন হচ্ছে না? আমরা অধ্যাদেশ নামা পাওয়া পর্যন্ত যাচ্ছি না, যাবো না। আমাদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় নামার জন্য। আগামীতে আমরা ঢাকা ব্লকেটের কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। কালের জন্য ব্লকেট দেওয়া হয়, সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে 15 জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে। গতকালকে রাত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আর ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশটা ওঠার পরে কিন্তু আমাদের অধ্যাদেশটা দেওয়ার সম্ভাবনা, মানে অধ্যাদেশ দিয়ে দেবে। সেখানে এত বিলম্ব কেন? একটা অধ্যাদেশ দিতে 1.5 বছরের বেশি সময় লাগে না। আমরা 9 মাসের বেশি যাবৎ রাস্তায় আন্দোলন করে যাচ্ছি, এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছি, তবুও কেন এত দীর্ঘ সময় লাগছে? রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন, আপনাদের অধ্যাদেশ দিতে সমস্যাটা কোথায়? কারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে? উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতা ধর আছে যারা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না? আমাদের এই যে অবরোধের ইয়ে তারপরে আন্তঃমন্ত্রণালয় নোটিশ পাঠাইলো। এতদিন ওনারা কি করলো, কি করলো সিদ্ধান্ত আমাদের নিয়ে? ওনারা আমাদেরই সরকার, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ওনারা সরকারে উপনীত হয়েছে, বাট ওনারা আমাদের ম্যান্ডেট বুঝতেছে না। আমরা কি চাই, কি দাবি দেওয়া আছে আমাদের, এটা তারা বুঝতেছে না। শুধু দ্রুত না, অনেকবার আমাদেরকে সময় দেওয়া হয়েছে, তারিখ বেঁধে দেওয়া হয়েছে, অমুক তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ জারি হবে, তোমাদের দাবি পূরণ হবে। কিন্তু এখন আমাদের ডেটগুলো বারবার এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে, পার হয়ে যাচ্ছে। অধ্যাদেশ জারি হওয়ার ব্যাপারে তো আর কোনো বাধা থাকার কথা না। কিসের বাধা আছে, কেন হচ্ছে না? সরকারের তালবাহানা, প্রশাসনের তালবাহানার কারণে এখনো অনেক ছেলেপেলে তাদের পড়াশোনায় ফিরতে পারতেছে না, ক্লাস করতে পারতেছে না। তাদের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ক্লাসের কার্যক্রম নিয়ে অনেক। আপনাদের এই আন্দোলনের জন্য তো অনেকে বাসায়ও ফিরতে পারছে না, সেটা নিয়ে কিছু বলবেন? আসলে এটা আমরাও বুঝতে পারতেছি, আমরাও নামতে চাই না এই রাস্তায়, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় নামার জন্য। আমাদের সবথেকে বড় সুবিধা হচ্ছে যে পড়াশোনার মানটা উন্নত হবে, আমরা সময় মতো এক্সাম দিতে পারবো, সময় মতো রেজাল্ট পাবো, কোনো সেশন জট থাকবে না। আমাদের যে সিনিয়র আপু ভাইয়ারা ছিল, ওনারা যত ধরনের ভোগান্তিতে ছিল, সেগুলো অন্তত আমাদের ফেস করতে হবে না। আর আমরা 24 বছর সেশন অনেক ভোগান্তিতে ছিলাম। নির্বাচন সামনে, আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয়, কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তখন আমরা আন্দোলন, ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি। রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয় এবং আগামী 15 জানুয়ারি আগামীকাল যেন আমাদের অধ্যাদেশ জারি করা হয়। আমাদের কর্মসূচিতে আমরা 3 জায়গায় ব্লকেট করছি, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার আর টেকনিক্যাল মোড়ে। এই অবরোধ কর্মসূচি আমরা পালন করবো যতক্ষণ না অধ্যাদেশের নির্দিষ্ট কোনো ডেট যাচ্ছে। আমরা এই কর্মসূচি পালন করবো এবং আগামীতে আমরা ঢাকা ব্লকেটের কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। আমরা অধ্যাদেশ নামা পাওয়া পর্যন্ত যাচ্ছি না, যাবো না। যতদিন থাকা লাগবে আমরা থাকবো। আসলে